আজকে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। আজকে ম্যাচের শুরুতে টসে জিতে চেন্নাইকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় হায়দ্রাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। টসে হেরে ব্যাট করতে নেমে 20 ওভার শেষে 212 রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ 98 রান করেন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াদ। এছাড়া 32 বল থেকে 52 রানের ঝড়ো ব্যাটিং করেন ড্যারেল মিচেল। 20 বল থেকে 39 রানের ঝড়ো ব্যাটিং করেন শিবম দুবে। 213 রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চেন্নাইয়ের বোলারদের তোপের মুখে পড়ে সানরাইজার্স হায়দ্রাবাদের দুই ওপেনার ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা। ইনিংসের দ্বিতীয় ওভারে চেন্নাইকে জোড়া ব্রেক থ্রু এনে দেন তুষার দেশপান্ডে। চেন্নাইয়ের পক্ষে বল হাতে মুস্তাফিজ প্রথমবারের মতো আক্রমণে আসেন ইনিংসের ষষ্ঠ ওভারে। সেখানে তিনি একটি 4 হজম করে খরচ করেন 8 রান। ইনিংসের 10ম ওভারে আবারও বল হাতে আক্রমণে আসেন মুস্তাফিজ। সেই ওভারে ফিজ দুর্দান্ত বল করেন, খরচ করেন মাত্র 5 রান। এরপর মুস্তাফিজের হাতে বল তুলে দেওয়া হয় ইনিংসের 19তম ওভারে। সেই ওভারে মুস্তাফিজ জোড়া উইকেট শিকার করেন, আর এতেই হায়দ্রাবাদ অল আউট হয়ে যায় 134 রানে। নিজের শেষ ওভারে মুস্তাফিজ খরচ করেন 6 রান, আর এতেই 2.5 ওভারে 19 রান খরচায় 2 উইকেট শিকার করে নিজের দায়িত্ব শেষ করেন মুস্তাফিজ। পক্ষান্তরে 78 রানের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে চেন্নাই সুপার কিংস। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।